বিরোধী আল্লাহর রাস্তায় দান সাদকার সওয়াব এবং জাকাত আদায় না করার ভয়াবহ সম্পর্কে একটি হাদিস আমরা শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বর্ণ গয়নার মালিক বানিয়েছেন, তারা ওই সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় জাকাত আদায় না করবে, যারা আল্লাহর রাস্তায় দান সাদকা না করবে, ওই ব্যক্তিদেরকে হাসরের ময়দানে ওই ধন সম্পদ টাকা পয়সাগুলা স্বর্ণ গয়নাগুলাকে আল্লাহ তাআলা সাপে পরিণত করবেন। শুধু সাপই বলেন নাই, বিষাক্ত সাপে পরিণত করবেন। বিষাক্ত সাপের কিছু বৈশিষ্ট্য আছে, যে সাপ যখন বিষাক্ত হয় তাদের লেজগুলা খসে পড়ে যায়, আর তাদের ওই বিষাক্ত সাপ বয়স্ক হয়ে গেলে বিষাক্ত সাপের মাথার উপর টাক পড়ে যায়। আরও একটি বৈশিষ্ট্য হচ্ছেন, ওই সাপের চোখের উপরে কালো দুটি দাগ থাকবে। এই বিষাক্ত সাপগুলা হাসরের ময়দানে দুনিয়ার সম্পদগুলা সাপে পরিণত করে ওই সম্পদওয়ালা ব্যক্তির গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে হাড়ের মতো। ওই হাড়গুলা সর্পগুলা গলার ভিতরে পেঁচাইয়া ওই ব্যক্তির সামনে দিয়ে এভাবে সুবল দিয়ে বসে থাকবেন। একটা সাপ ধ্বংসন করবেন আলা মালুকা, আবার আরেকটা সবল দিবেন কানজুকা, আলা মালুকা ওয়া কানজুকা। বলবেন এটার অর্থ হচ্ছেন, আমি তোমার সেই পুঞ্জীবিত সম্পদ যা থেকে তুমি গরিব দুঃখীদের দান করো নাই, আমি তোমার সেই সম্পদ আলা মালুকা, আমি তোমাদের মাল ওয়া কানজুকা যা তুমি জমাটবদ্ধ করে রেখে দিয়েছিলে, আর এটার স্বাদ তুমি এখন গ্রহণ করো। হাদিসের ভিতরে এই সাপের ব্যাপার বলা হয়েছে, এই সাপগুলা যদি জমিনে একবার শ্বাস ফেলাইতো তাহলে এই জমিন কিয়ামত পর্যন্ত বৃক্ষ তরুলতা আর জন্ম নিত না, এত বিষাক্ত সাপে পরিণত করে দেওয়া হবে। আরও হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে আছে, এই যারা স্বর্ণ রূপা জমাটবদ্ধ করে তালাবদ্ধ করে রেখে দেয় আলমারিতে সিংহের ভিতরে, তাদেরকে হাসরের ময়দানে রূপা স্বর্ণগুলাকে তামায় পরিণত করে প্রজ্বলিত গরম করে ওই ব্যক্তির পাজরে তাপ দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর দান করার ফজিলত সম্পর্কে একটা হাদিস কোরআনের আয়াত শুনি। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে,